আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। পরমাণু চুক্তি না হলে নৌ অবরোধ বহাল থাকবে ট্রাম্প। হরমুজে ২,০০০ জাহাজসহ ২০,০০০ নাবিক আটকা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সরবরাহ শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত থাকতে পারে, এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবন্ধে আলোচনা অচলাবস্থায় পড়ায় এই উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল গ্রিনেজ মান সময় ১২:৫৭ ব্রেন্ট ক্রুডের জুন মাসের ফিউচারের দাম $১.৯১ বা ১.৬২% বেড়ে ব্যারেল প্রতি $১১৯.৯৪ পৌঁছেছে। আগের সেশনে ৬.১% বৃদ্ধি পেয়েছিল। টানা নবম দিনের মতো এই চুক্তির দাম বাড়ল। পরমাণু চুক্তি না হলে নৌ অবরোধ বহাল থাকবে। ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে সাফ জানিয়েছেন, পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে। এই মুহূর্তে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চলছে। তবে হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নজরদারির বিপরীতে মার্কিন নৌ অবরোধ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। এরই মধ্যে গত সোমবার ২৭ এপ্রিল হোয়াইট হাউস নিশ্চিত করে যে ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা দল যুদ্ধের অবসানের জন্য ইরানের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব পেয়েছে, যদিও কোনো পক্ষই প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করেননি। বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা, হরমুজে ২,০০০ জাহাজসহ ২০,০০০ নাবিক আটকা। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে চলমান অবস্থাপন এখন বিশ্বজুড়ে অর্থনৈতিক উদ্বেগ আরও তীব্র করেছে। জ্বালানি তেল পরিবহনের প্রধান এই রুটে বিঘ্ন ঘটায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় ২,০০০ জাহাজ এবং ২০,০০০ নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে এই জলপথ কার্যত স্থবির হয়ে পড়েছে। গত মার্চ মাসে আন্তর্জাতিক সামুদ্রিক বীমা কোম্পানিগুলো এই রুটকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ট্যাঙ্কার জাহাজের জন্য যুদ্ধ ঝুঁকি বীমা বাতিল করে দেয়। ফলে অনেক জাহাজ চলাচল করতে পারলেও বীমা না থাকায় বাস্তবে তাদের যাত্রা বন্ধ হয়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, জলপথে পেতে রাখা নৌমাইন পরিষ্কার করতে অন্তত ৬ মাস সময় লাগতে পারে। এর আগে পুরোপুরি নিরাপদভাবে জাহাজ চলাচল সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে মাইন সরানো হলেও বীমা খরচ দীর্ঘদিন উচ্চ অবস্থানে থাকবে। যতক্ষণ না স্থায়ী কোনো রাজনৈতিক বা সামরিক সমঝোতা হয়, ততক্ষণ এই অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম। বিশ্বের মোট তেল সরবরাহের ২০% বেশি এই প্রণালী দিয়ে চলাচল করে। ফলে এখানে দীর্ঘস্থায়ী সংকট বৈশ্বিক জ্বালানি বাজার এবং সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। এদিকে নিজেদের নাবিকদের নিরাপত্তা বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান চালায়নি ইরান। দেশটির কন্টেইনারবাহী জাহাজ তোস্কার ৬ নাবিককে ইতোমধ্যে মুক্ত করা হয়েছে। দেশটির ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই মুক্তি সম্ভব হয়েছে বলে জানিয়েছে তেহরান। খবর তাসনিম নিউজ এজেন্সির।